আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছেন? চলে আসলাম আজকের এই মুহূর্তের আরও একটি গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর নিয়ে। আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে দেশের যেই সমস্ত জেলাগুলোর উপর ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সম্পূর্ণ বিস্তারিতভাবে জানিয়ে দেওয়া হবে আজকের এই ভিডিওটির মাধ্যমে। তো আজ দেশের কোন কোন জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা তাও আজকের ভিডিওটির মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। তো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, ভালো লাগলে লাইক করবেন, আর সবার আগে গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন। ভিডিওটি আপনি কোন জেলা থেকে লাইভ দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি বর্তমান আবহাওয়ার পরিস্থিতি দেশের দক্ষিণের বেশ কিছু এলাকায় ভারী থেকে অতি ভারী মেঘ রয়েছে এবং ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত রয়েছে, বিশেষ করে সমুদ্র অঞ্চলে। এখানে বেশ কিছু এলাকায় ব্যাপক মেঘ তৈরি হয়ে গেছে, ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজ এখানে। এবং পরবর্তী 24 থেকে 48 ঘন্টার মধ্যে দেশের যেই সমস্ত জেলাগুলোর উপর বৃষ্টিপাতের সম্ভাবনা তা এখানে ভোলা অথবা আশেপাশে এলাকায় লক্ষ্মীপুর, রায়পুর, এখানে দৌলতখান, এখানে দেখুন কিছু কিছু এলাকায় মেঘ তৈরি হয়ে বজ্রসহ বৃষ্টিপাত থাকার সম্ভাবনা থাকবে। এবং এদিকে খুলনা, তারপর বাটিয়াঘাটা, তারপর এখানে ফুলতলা এবং নড়াইল এবং এদিকে শালিকা, তারপর এদিকে মাগুরা, এই অঞ্চলের দিকে কিছুটা হালকা মাঝারি বৃষ্টিপাত তৈরি হওয়ার সম্ভাবনা। এবং পরবর্তী 24 থেকে 48 ঘন্টার মধ্যে এই অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এখানে দেখুন নরসিংদী, নবীনগর, ব্রাহ্মণবাড়িয়া, ভৈরব এই এলাকার দিকে, তারপরে এখানে কুলিয়ারচর, এখানে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং নাসিরনগর এই অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা। এবং এদিকে দেখুন আপনারা কটিয়াদি এই এলাকার দিকে, কিশোরগঞ্জের দিকে, এবং এখানে তাড়াইল এই এলাকার দিকে এবং কেন্দুয়া সহ এখানে হালকা মাঝারি বজ্রসহ বৃষ্টিপাত থাকতে পারে। এবং একদম উত্তর দিকে এদিকে চিরাপুঞ্জির এখানে উত্তর দিকে এখানে দেখুন উত্তরবঙ্গের বেশিরভাগ এলাকায় হালকা থেকে মাঝারি, কিছু এলাকায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। বজ্রসহ লক্ষ্মীপুর এখানে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এই যে উত্তরবঙ্গের অনেক এলাকায় হালকা থেকে মাঝারি, কিছু এলাকায় প্রচণ্ড বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত থাকার সম্ভাবনা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। দেখুন আমরা লাইভ ট্রেক করে দেখাচ্ছি। এদিকে দেখুন বৃহস্পতিবার 3 অক্টোবরের আপডেটে কোন কোন জেলার আবহাওয়া কেমন। তো এদিকে রাজশাহী বিভাগের কিছু এলাকায় মেঘ তৈরি হয়ে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। ঠিক এই অঞ্চলের দিকে এখানে বিশেষ করে আমরা ম্যাপটা যদি বড় করি, নন্দিনী গ্রাম, নাটোর অঞ্চল, তারপরে এখানে দেখুন এখানে আহাসাংগঞ্জ এই এলাকার দিকে, রানীনগর এই এলাকার দিকে হালকা মাঝারি বজ্র বিদ্যুৎ সহ রায়গঞ্জ, সিরাজগঞ্জ এদিকে, পাবনা এদিকে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। তো আজ 2 অক্টোবর কেমন থাকতে পারে, কোন কোন জেলায় বৃষ্টির মেঘ রয়েছে, যদি আমরা একটু সরাসরি রাডার ইমেজটা দেখি, আজ ভোর সকাল থেকে দেশের বেশিরভাগ এলাকায় আকাশ আংশিক মেঘানি পরিষ্কার, তেমন বৃষ্টির মেঘ কিন্তু নেই। তবে সমুদ্র অঞ্চলে ব্যাপক কিন্তু ভারী মেঘ রয়েছে এবং ভারী বৃষ্টিপাত কিন্তু এখানে বঙ্গোপসাগর হওয়ার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। এখানে বেশ কিছু এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত থাকার সম্ভাবনা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তবে পরবর্তী 24 থেকে 48 ঘন্টার মধ্যে ওই যে দেশের পূর্ব দিকের কিছু কিছু এলাকায় হালকা মাঝারি বজ্রসহ বৃষ্টিপাত থাকার সম্ভাবনা কিন্তু রয়েছে। তবে এদিকে টেকনাফ থেকে শুরু করে একদম যে 2 তারিখ নাগাদ এখানে সমুদ্র অঞ্চলে ভালো বৃষ্টিপাতের আশঙ্কা করা যায়। কক্সবাজার এদিকে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, বিশেষ করে কক্সবাজার, মহেশখালী এই এলাকার দিকেও বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে কিছুটা। এ হচ্ছে আজকের আবহাওয়ার গুরুত্বপূর্ণ রিপোর্ট। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।